আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে একটি ফাঁপা গোলকের ভিতরে কোন বিন্দুতে বিভব এবং প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি ফাঁপা গোলক, যার বাইরের ব্যাসার্ধ এ এবং ভিতরের ব্যাসার্ধ বি। এখন গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে এর ভিতরে পি একটি বিন্দু, পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। আমরা এখন গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে, এই গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স বেধের একটি খোলক কল্পনা করব। ডিএক্স বেধের খোলক, এক্স দূরত্বে ডিএক্স বেধের খোলক, এই ডিএক্স বেধের খোলক, ডিএক্স বেধের খোলক কল্পনা করি। তাহলে এই ডিএক্স অংশের যদি আমরা, এটা একটি গোলক, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল এ সমান 4 পাই এক্স স্কয়ার। এখন যদি আমরা ওই ডিএক্স অংশের আয়তন বের করি, আয়তন আয়তন হচ্ছে ভি ডিভি, আয়তন হচ্ছে 4 পাই এক্স স্কয়ার। এটা হলো ক্ষেত্রফল, আর এখানে বেগ মানে পুরুত্ব, পুরুত্ব হচ্ছে ডিএক্স, এই ডিএক্স দ্বারা গুণ করলাম, তাহলে এটা হচ্ছে আয়তন। এখন যদি ডিএক্স অংশের ভর বের করি, এই ডিএক্স অংশের ভর ডিএম সমান আছে 4 পাই এক্স স্কয়ার ডিএক্স, আর ঘনত্ব রো, রো দ্বারা গুণ দিলাম, এটা হচ্ছে ডিএম অংশের ওই ডিএক্স অংশের ভর। এখন যদি আমরা বিভব নির্ণয় করি, তাহলে বিভব ভি সমান আমরা কি জানি, মাইনাস জি গুণন ভর, ভর আছে 4 পাই এক্স স্কয়ার ডিএক্স ইন্টু রো, তাহলে হচ্ছে জি, এটা হলো এম, আর এখানে কত দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে হবে, আর দূরত্বে। তা গোলকের ভিতরে সকল বিন্দুতে বিভব সমান হয়, আর দূরত্বে যে পরিমাণ বিভব এক্স দূরত্বেও সেই পরিমাণ বিভব। তাহলে এখানে আমরা দূরত্ব আর ব্যবহার না করে আর এর স্থানে আমরা এক্স ব্যবহার করব, কারণ নিরেট গোলকের সর্বত্র, নিরেট গোলকের ভিতরে সকল দূরত্বে বিভব হচ্ছে একই। তাহলে এখানে আর দূরত্বে বিভব নির্ণয় করতে হবে, আর দূরত্বে বিভবের যত মান এক্স দূরত্বেও তত মান, এই জন্য আমরা এক্স দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে ডিভি সমান হচ্ছে মাইনাস, তাহলে 4 পাই জি রো এক্স ডিএক্স, এটা হচ্ছে ওই ডিএক্স অংশের জন্য বিভব। তাহলে সমগ্র গোলকের যদি আমরা বিভব বের করি, সমগ্র গোলকের জন্য বিভব, তাহলে এখানে আমাদের এটা কি করতে হবে, সমাকলন করতে হবে। সমাকলন করলে ইন্টিগ্রেশন অফ ডিভি, এইদিকে ইন্টিগ্রেশন করলে তাহলে মাইনাস 4 পাই এই জি রো এগুলো বাইরে থাকবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স। এখানে আপার লিমিট, গোলকের বাইরের ব্যাসার্ধ কি এ, আর ভিতরের ব্যাসার্ধ কি, তাহলে আপার লিমিট হবে এ, লোয়ার লিমিট হচ্ছে বি। তাহলে এখানে ডিভি কে সমাকলন করলে হচ্ছে ভি, আর এখানে মাইনাস 4 পাই জি রো। তাহলে এখানে যদি আমরা সমাকলন করি, এক্স এর সমাকলন এক্স এর পাওয়ার 1, তাহলে এখানে সমাকলন করলে পাওয়ারের সঙ্গে 1 যোগ, তাহলে 2, আর নতুন পদ দিয়ে ভাগ 2, তাহলে 2, আপার লিমিট এ, লোয়ার লিমিট হচ্ছে বি। তাহলে এখানে ভি সমান মাইনাস 4 পাই জি রো থাকলো, আর ওই 2 যদি বাইরে নেই, 2 নিল, 2 নেওয়ার পর এখন আমরা এক্স এর স্থানে কি আপার লিমিট বসাবো, তাহলে এ স্কয়ার সূত্রের মাইনাস আবার লোয়ার লিমিট বসাবো, তাহলে বি তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে এখানে হচ্ছে ভি সমান, যদি আমরা এখানে ভাগ করি তাহলে মাইনাস 2 পাই জি রো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে এই ফাঁপা গোলকের ভিতরে কোনো বিন্দুতে বিভব। এখন আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে হচ্ছে প্রাবল্য, আমরা জানি যে প্রাবল্য ই, এই বিভবকে যদি আমরা দূরত্ব সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা প্রাবল্য পাই। তাহলে প্রাবল্য ই সমান আছে ডি ডি ডিভি ভাগ আছে ডি আর, অর্থাৎ ডি ডি আর অফ ভি, ভি কে আর এর সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এটাকে বলা যায় ডিভি ভাগ ডি আর অথবা ডি ডি আর অফ ভি। তাহলে ডি ডি আর থাকলো, আর এখানে আমরা কি করব, এই বিভবের আমরা অন্তরীকরণ করবো। তাহলে বিভব আছে -2 -2 পাই 0
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে অন্তরীকরণ হচ্ছে আর এর সাপেক্ষে, কিন্তু এখানে এ এবং বি এটা হচ্ছে ধ্রুবক, বাইরের ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ ধ্রুবক। আমরা যদি এগুলোর অন্তরীকরণ করি, এখানে -2π0 ঠিক থাকে, এদিকে অন্তরীকরণ করলে এর অন্তরীকরণ হলো 0, বির অন্তরীকরণ করলে 0, তার মানে এটা টোটাল হচ্ছে 0। তাহলে এই ফাঁপা গোলকের ভিতরে কোনো বিন্দুতে প্রাবল্য হবে 0।